আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল রান্না করব রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস। তো এখানে আমি কাঁচামরিচ দুটো আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে আমি আজকে এটার সাথে সবজি অ্যাড করব, ঘরোয়া সবজি যা শীতকালীন সবজি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, বরবটি কুচি। এই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি আমার ভাত অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা চাইলে ফুলকপি এগুলো মানে অনেক পদের আইটেম দিতে পারেন, আমি শুধু এখানে 3টি ইনগ্রিডিয়েন্টস দিলাম সবজির ভিতরে। এবারে তেলের ভিতরে ভালোভাবে সটে করে নিব। এই যে আমি এইভাবে পাতলা করে বরবটিটা কেটে নিয়েছি। এবার আমি একটি ডিম স্ক্রাব করে দেব। এই যে আমি এখানে 2টি ডিম দিব। এইভাবে তেলের সাথে একবারে নেড়ে চেড়ে নিব। মাঝে মাঝে যখন সকালবেলা কিছু খেতে ইচ্ছে করবে না, যদি পুরনো ভাত বেঁচে থাকে রাত্রে, তো এইভাবে করে নিতে পারেন ঝটপট। এটাকে আবার আপনারা পোলার চাল 90% সেদ্ধ করে পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে পোলার চালটাও অ্যাড করতে পারেন। আমি কীভাবে মানে পুরনো ভাত দিয়ে করছি সেটাই দেখাচ্ছি। গত দিনের মাছ ছিল, তো আমি আর এটার সাথে কোনো এক্সট্রা সবজি বানাইনি। এভাবে খালি অনেক মজা লাগে। আমি সয়া সস বা গোলমরিচ এগুলো কিছুই দিইনি। এই যে এবারে আমি ভাতগুলো দিয়ে দিলাম। শীতকালে ভাত যেহেতু নষ্ট হয় না, এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিবেন, আমি দিইনি যদি ঝাল লেগে যায়, যেহেতু বাচ্চারাও খাবে এর জন্যে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমরা আর্জেন্ট গ্রাম থেকে ঢাকায় এসে পড়েছি অসুস্থতার কারণে। যাই হোক, তো বাড়িতে থাকাকালীনও বেশি ভিডিও দেওয়া হয়নি, তাড়াহুড়োর কারণে আবার বাচ্চা নিয়ে এত কিছু করা হয় না। এই যে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আবার একটু লবণটা চেক করে দেখলাম ঠিক আছে কিনা। যে আবার কিছুটা লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে। আপনারা ঝাল চাইলে কাঁচামরিচগুলো আর একটু বেশি ব্যবহার করবেন। এই তো এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিতে হবে, নাহলে প্রপার টেস্টটা আসবে না। হয়ে গিয়েছে, এবারে আমি সার্ভ করে নিব। চুলাটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি, নইলে তলা থেকে লেগে যাবে। হয়ে গিয়েছে, এবার আমি বেড়ে নিব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, কমেন্ট করুন। ধন্যবাদ।